আমাকে একটা গ্রহণের রসিদ জমা দিয়ে বলেন যে আপনার মনোনয়নপত্র গৃহীত হয়েছে। এই ধরনের কোনো ক্লার্কের মাধ্যমে মনোনয়নপত্র গ্রহণের কোনো নজির বাংলাদেশে নাই। তার বিরুদ্ধে অপসারণের জন্য প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছে। বাংলাদেশে গণফোরামের যারা নির্বাচন করছে তাদের মনোনয়ন যে পত্র, সেখানে দলের সিদ্ধান্তে আমি নিজেও স্বাক্ষর করেছিলাম। আমি গত 29 ডিসেম্বর মাগুরাতে মনোনয়নপত্র দাখিল করতে যাই এবং সেখানে আমি যখন 3টার দিকে প্রবেশ করি, সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মহোদয় আমার সামনে অন্য একটি রাজনৈতিক দলের মনোনয়নপত্র গ্রহণ করেন। এরপর তিনি তার পাশের রুমে চলে যান। আমি অনেক সময় বসে থাকার পরে একজন প্রতিনিধি এসে আমার কাছ থেকে মনোনয়নপত্রটি গ্রহণ করে ভিতরে চলে যান। এর কিছুক্ষণ পর আমাকে একটা গ্রহণের রসিদ জমা দিয়ে বলেন যে আপনার মনোনয়নপত্র গৃহীত হয়েছে। এরপরে সেখানে মিডিয়া উপস্থিত ছিল। আমি প্রশ্ন করলাম যে জেলা প্রশাসক অর্থাৎ রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার ব্যতীত এই ধরনের কোনো ক্লার্কের মাধ্যমে মনোনয়নপত্র গ্রহণের কোনো নজির বাংলাদেশে নাই। কারণ আমি ইতিপূর্বেও মাগুরা থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছি কয়েকবার। এরপরে আমি অনুমতি নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গেও দেখা করি। জেলা প্রশাসক মহোদয়কে আমি যখন জানতে চাই যে আমার উপস্থিতিতে আপনি অন্য একটি রাজনৈতিক দলের মনোনয়নপত্র গ্রহণ করেছেন, কিন্তু আমারটি আপনার একজন গোপনীয় সহকারীর মাধ্যমে গ্রহণ করলেন, এইটা নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড, এটা লঙ্ঘিত হয়েছে। তিনি আমাকে শুধু এইটুকু বললেন যে আপনার নির্বাচনের যে মনোনয়নপত্র সেটি তো আমি গ্রহণ করেছি, অতএব আপনি আসতে পারেন। আমার বিষয়টা হচ্ছে এই যে বাংলাদেশে কোনো জায়গায় হয় রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসার ব্যতীত এই ধরনের অসৌজন্যমূলক, অধ্যত্বপূর্ণ এবং পক্ষপাতদুষ্ট জেলা প্রশাসক বা রিটার্নিং অফিসার আর কোথাও আছে বলে আমার মনে হয় না। এই জন্যে মাগুরা জেলা প্রশাসক বা রিটার্নিং অফিসারের এই ধরনের অসৌজন্যমূলক পক্ষপাতদুষ্ট আচরণের কারণে তাকে অপসারণের জন্য আজকে আমি বিশেষ করে তার বিরুদ্ধে অপসারণের জন্য প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছি। ধন্যবাদ আপনাকে।